মতিউর রহমান আজহারী ভাইয়ের সম্মানকে কে বৃদ্ধি করলো? কিন্তু বাংলাদেশের কিছু কিছু হিংসুকে হুজুর আছে, কি হুজুর? হিংসাই ওদের অন্তর জ্বালা পোড়া হয়ে সরকার, ওরা জেলে পুরে সরকার হয়ে যাচ্ছে। এই আলিমগুলো চিন্তা করতেছে আমরা মাহফিল করলে লোক হয় 200, আর আজহারী মাহফিল করলে লোক হয় 15 লক্ষ। ওদের অন্তরে জ্বালা পোড়া শুরু হয়েছে। এরা ফতুয়ার মেশিন নিয়ে বসেছিল যে আজহারী কি ভুল করে। 1 ঘন্টা 15 মিনিট আলোচনা করেছে। ও আজ শুনে যখন দেখছে কোনো ভুল নাই, তখন বলতেছে আজহারী মোনাজাত করে বিদাত কেন করলো? কথা কর না কে? তখন ওরা ফতুয়া দিচ্ছে আজহারী বিদাত করেছে, সম্মিলিত মোনাজাত কেন করলো? তাইরি বলতেছে দরুদ কেন পড়লো না? আবার আলে হাদিসের একটা ঘন্টা পড়া শায়েখ মুজাফফর বিন মুহসিন বলতেছে আজহারীর ওয়াজ শোনা যাবে না। মানে আজহারীর ওয়াজ শোনা যাবে না, শুধু ওরই কাছে ফতুয়াবাজি শোনো। এ কথা কর না কে? এই ফতুয়াবাজরা যত ফতুয়াবাজি করছে আজহারীর জনপ্রিয়তা তত বেড়ে গেছে। আপনারা জানেন 17-18 সালে আজহারী যখন মাহফিল করতো লোক হইতো 10,000 20,000, যখনই তাকে বাধা দিল লোক হলো লক্ষ লক্ষ। 5 বছর বিদেশে গেল, এখন লোক হচ্ছে 15 লক্ষ। তার মানে বোঝা যাচ্ছে গন্তব্য কখনো মন্তব্য কখনো গন্তব্যকে ঠেকাতে পারে না। আজহারী ভাই বলেছিল হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আজকে হিংসুকে মুফতিদের ফতুয়াবাজির দিন শেষ। বাংলাদেশে আজহারীর ভালোবাসার বাংলাদেশ। মানুষেরা তাকে ভালোবাসা দিয়েছে, অন্তর থেকে গ্রহণ করেছে। আল্লাহ যদি কাউকে উপর দিকে উঠাতে চায়, পৃথিবীর সবাই মিলে পাও ধরে টানলে নিজের দিকে নামানো যাবে? এ জোরে কোন যাবে? সুতরাং এই সমস্ত মুফতিদেরকে বলি ফতুয়াবাজি বাদ দাও, দিনের জন্য ইসলামের জন্য এক হও। আমার গভীর মনোযোগ, আলোচনা শেষ করে দেবার কোনো দিকে তাকাতাকি নাই, কোনো দিকে নজর নাই। কথা করে সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। কোনো মহিলা যদি পর্দা না করে তার কবরের মধ্যে কেমন আযাব হবে 1 মিনিটের মধ্যে মহিলাদেরকে বলার পরে আপনাদের আলোচনার দিকে চলে যাব, আলোচনাটা শেষ করে দেব। পাকিস্তান দেশের একটা বাস্তব সত্য ঘটনা। ওই পাকিস্তান দেশের ভেতরে করাচি শহরের মধ্যে একটা সুন্দরী মেয়ে জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। আল্লামা তারেক জামিল রহমতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে ঘটনাটা লেখা আছে। ওই করাচি শহরের মধ্যে একটা সুন্দরী মেয়ে এই জমিনের মধ্য থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, মানুষেরা কবর খোঁড়ার জন্য যখন কবরস্থানে চলে গেল, ওই কবরস্থানের ভেতরে কবর খুঁড়তে 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 যখন কবর খোঁড়া শেষ হয়ে যাবে, এমন সময় তারা লক্ষ্য করে দেখতে পারে ওই কবরের ভেতরে 1 নয় 2 নয় 99টা বিষাক্ত সাপ এসে হাজির হয়ে গেছে। কয়টা সাপের কথা বললাম? পাকিস্তান দেশের মানুষের বড় পাগল হয়ে গেল। এই দুনিয়ার মধ্যে কত কবর খনন করেছে রে, কোন কবরের মধ্যে তো 99টা সাপ আসে নাই। আজকের কবরে কেন সাপ আসলো? প্রথম কবর বাদ দিয়ে 2 নম্বর কবর খনন করা শুরু করলো। 2 নম্বর কবরের মধ্যেও 99টা সাপ আসলো। আবার 3 নম্বর কবর খনন করা শুরু করলো। 3 নম্বর কবরের মধ্যে যখন 99টা সাপ চলে এসেছে, এলাকার পেপার পত্রিকার মধ্যে যখন সয়লাভ হয়ে গেল খবরটা, লক্ষ লক্ষ মানুষেরা পাকিস্তান দেশের করাচিতে আসা শুরু করলো। ওই কবরের দিকে লক্ষ লক্ষ মানুষেরা গেল। পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস ফকিহদেরকে ডাকা হলো। বলেন তো দেখি আমরা কি ফয়সালা করব? পাকিস্তান দেশের বড় বড় মুফতি মুহাদ্দিস হুজুরেরা একত্রিত করে ফতুয়া বোর্ড গঠন করে ফতুয়া দিয়ে দিল, এ পৃথিবীর মানুষেরা রে, এই মেয়েটির জন্য একে একে 3টা কবর খনন করেছ। 3টা কবরের মধ্যেই 99টা করে সাপ চলে এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 3000 কবর কেন, 3 লক্ষ কবর কেন, 3 কোটি কবর করে কোনো লাভ হবে না। ওই মেয়েটা দুনিয়ার মধ্যে যে পাপ করেছে রে, ওই পাপের কর্মফল এই দুনিয়াতে তাকে ভোগ করতে হবে। ওই মেয়েটি দুনিয়ায় কি এমন পাপ করলো, অন্যায় করলো, যার কারণে কবরের মধ্যে 99টা সাপ আসলো? আমাদের জানতে মন চায় কি চায় না? আমি আপনাদেরকে অবশ্যই বলবো, তবে এখন আমি আপনাদেরকে নিয়ে চলে যেতে চাই আপনাদের আলোচনায়। ওই যে সাহাবী হানজালা উহুদের প্রান্তরে পড়ে আছে, কি গোসল বাকি? আরো জোরে বলেন।
এ ফেরে ফুল গাছের মুসলমান গভীর মনোযোগ, যেই আলোচনাটা বোঝানোর জন্য ছেলেবেলায় এরা কিসের গল্প করে কারে কি আমার যে বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যে আলোচনাটা বোঝানোর জন্য এতক্ষণ পর্যন্ত আপনাদের মধ্যে আলোচনা করলাম, শেষ কথাটা ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন। মেয়েটি কান্না করতে করতে বলে, হুজুর আমার স্বামীর ফরজ গোসল বাকি, আপনি একটু দয়া করে আমার স্বামীর জন্য গোসলের ব্যবস্থাটা করে দেবেন। আমার নবীজি সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, আমার চাচা হানজালার লাশটা তোমরা খুঁজে খুঁজে বের করো। সাহাবীরা পুরো মদিনা শহরের মধ্যে একে একে 3 বার তন্ন বিতন্ন করে খুঁজেছে, তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো 3 বার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচার লাশটা কোথায় গেল? নবীজি বড় টেনশনের মধ্যে পড়ে গেলেন, আমার চাচা ফরজ গোসল বাদ দিয়ে উদের প্রান্তরে চলে এসেছিল, এই জন্য মনে হয় আল্লাহ তাআলা বড় রাগ করে ফেলেছে। নবীজি কান্না করতে করতে সাহাবীদেরকে বলে, পুরো মদিনা খোঁজো, উহুদ পাহাড়ের চতুর্দিকে খোঁজো, খেজুর বাগানগুলোকে তন্ন বিতন্ন করে খোঁজো, আমার চাচা হানজালার লাশটা খুঁজে বের করো। সাহাবীরা আবার খোঁজাখুঁজি করেছে, কিন্তু হানজালার লাশটা খুঁজে পাওয়া যায়। আমার নবীজি কান্না করতে করতে মাটির মধ্যে সিজদায় পড়ে গেল। আমার নবীজি লক্ষ্য করে দেখতে পারে আকাশের মধ্য থেকে ঝিরঝির 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 করে পানি পড়ে। নবীজির টেনশন তারও বেড়ে গেল, মেঘ নেই কোথা থেকে বৃষ্টি পড়ে। নবীজার মনের মধ্যে টেনশন নিয়ে আস্তে করে যখন সিজদার মধ্যে চলে গেল, সিজদায় গিয়ে কান্না করে, আল্লাহর কাছে দোয়া করে। কিছুক্ষণ পরে আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আসার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করবেন না, রাগ করবেন না, কান্না করবেন না, আপনার চাচা হানজালা বিদায় নিয়ে চলে গেছে। ওই বাসর ঘরের মধ্য থেকে বের হওয়ার পরে ফরজ গোসল বাকি ছিল, 3 ওয়াক্ত ফরজ নামাজ বাকি ছিল, কিন্তু জমিনের দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে, ওই জালেমের জুলুমের মোকাবেলা করতে গিয়ে লড়াই করেছে, সংগ্রাম করেছে। আল্লাহ তাআলা হানজালার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে ফেরেশতা পাঠায়া হাউজে কাউসার আর জমজমের পানি দিয়ে আপনার চাচা হানজালার গোসলের ব্যবস্থাটা করে দিয়েছে। আমার নবী যে এই কথা শোনার পরে মুচকি হাসি দিয়ে দাঁড়িয়ে গেলেন। হানজালার স্ত্রী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছুক্ষণ আগেই তো কান্নাকাটি করলে, এখন আবার কেন মুচকি মুচকি হাসেন? রাসূল ডাকতে বলে, এ নববধূরে, আমি নবী, তোমরা নবী না, আমি যা জানি তোমরা তা জানো না। এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দিয়েছি, তোমার স্বামী হানজালা আমার চাচা বাসর ঘর থেকে এসে এই জমিনে দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে জীবন দিয়েছে। আল্লাহ জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া তার জন্য গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আমার নবীজি মুচকি মুচকি হাঁটার সঙ্গে লক্ষ্য করে দেখতে পারলেন, আকাশের মধ্য থেকে একদল সাদা পোশাকধারী খাটুনির মধ্যে একটা লাশ নিয়ে ওদের প্রান্তরে অবতীর্ণ করলেন। আমার নবী আস্তে করে খাটুনির কাছে যাওয়ার পরে লক্ষ্য করে দেখতে পারে হানজালা চাচার লাশ। নবীজি আস্তে আস্তে করে যখন হানজালার দিকে তাকায়, লক্ষ্য করে দেখতে পারে হানজালা রাদিয়াল্লাহু তাআলার চুলগুলো এখনো ভিজারি, তার মাথার চুল দিয়ে ফেরেশতারা যে গোসল করে দিয়েছে, ওই গোসলের পানিগুলো এখনো টপ 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 করে মাটিতে পড়তেছে। এ ফেনী মুসলমান গভীর মনোযোগ লক্ষ্য করেন, সাহাবী হানজালার ফরজ গোসল বাকি ছিল, ফরজ নামাজ বাকি ছিল 3 ওয়াক্ত, কিন্তু আল্লাহ হানজালার উপরে এত বেশি রাজি খুশি হলো, জান্নাত থেকে ফেরেশতা পাঠায়া গোসলের ব্যবস্থা করে দিল। তার মানে বোঝা গেল আল্লাহর কাছে ফরজ গোসলের চেয়ে, ফরজ নামাজের চেয়ে সবচাইতে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের আন্দোলন করা। এই জন্য আল্লাহর কোরআন বলেছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু ফি। হে পৃথিবীর মুসলমানেরা গভীর মনোযোগ,
এই পৃথিবীতে হযরতে মুসা, ঈসা, ইব্রাহিম আলাইহিস সালাম যত নবী রাসূলকে প্রেরণ করেছি, সব নবী রাসূলের দায়িত্ব ছিল তারা যেন জমিনে দ্বীন কায়েম করে। আনাকিমুদ্দিন, তোরাও যদি মুসলমান হও দ্বীন কায়েমের আন্দোলন করো, লড়াই করো, সংগ্রাম করো। ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, দলাদলি করা যাবে না। হুকুম কার? গভীর মনোযোগ ভালো করে বোঝেন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কোরআনের ৮২ জায়গায় আল্লাহ বলেছে, কিন্তু আল্লাহ কোন জায়গায় বলেনি ওয়ালা তাতাফাররাকু, নামাজ নিয়ে কোনো দলাদলি করা যাবে না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, যদি তোমাদের সামর্থ্য থাকে হজ করো, হজ নিয়ে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। আল্লাহর কোরআন বলেছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজাকে ফরজ করে দিলাম, রোজা রাখো, কিন্তু রোজা রাখার ব্যাপারে ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনের কোন জায়গায় বলেনি। আল্লাহর কোরআন বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম, তোমরা আমার জিকির করো, আমিও তোমাদের জিকির করব, জিকির নিয়ে তোমরা দলাদলি করো না, এমন কথা আল্লাহ কোরআনে বলেনি। কিন্তু আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দ্বীন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এই ব্যাপারে কোনো মত পার্থক্য করো না। তার মানে আল্লাহ খুব ভালো করে জানে নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো নিয়ে কোনো দলাদলি হবে না। যত দলাদলি হবে এই জমিনের ভেতরে দ্বীন কায়েমের আন্দোলন